আজ আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের সাজেশান নিয়ে এসেছি। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের 3টি অধ্যায় আছে, 3টি অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি। এখান থেকে তোমাদের আছে লিখতে হবে 15 নম্বরের প্রশ্ন, একটা 8, একটা 4 এবং একটা 3 নম্বরের। সেক্ষেত্রে আমি 10টা প্রশ্ন তোমাদের দিচ্ছি এই অধ্যায় থেকে, সেগুলো অনুশীলন করলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারবে, যে কোনো স্কুলেই কমন পাবে। প্রথম প্রশ্ন লেখো, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? চতুর্থ প্রশ্ন, অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বরণীর ফতোয়া জাহানদারিতে বর্ণিত রাষ্ট্রনীতি সম্পর্কিত ধারণা দাও। 6 নম্বর প্রশ্ন, রুশোর রাষ্ট্রনীতি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? আর সবশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের, ম্যান্ডারিন কাদের বলে? এই ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো। এবার আসছি দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আছে 10 নম্বর। এখান থেকে 10 নম্বর মানে তোমাদের 3 নম্বরের দুটো আর একটা 4 নম্বরের প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে আমি প্রশ্ন দিচ্ছি তোমাদের, যেগুলো ছোট ছোট প্রশ্নই 3 আর 4 নম্বরের টিকার মতো লিখতে হবে। লেখো, প্রশ্নগুলো লিখে রাখো। এখান থেকে করলে তোমরা যে কোনো স্কুলেই কমন পাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নগুলো লিখে নাও। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রের পতনের কারণ আলোচনা করো। 5 নম্বর, কনস্ট্যান্টিনোপলের পতনের কারণ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থা টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ফিফ ও ভ্যাসালেজ টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, নাইট কারা। 8 নম্বর প্রশ্ন, রেনেসা বা নবজাগরণ বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন ওটা ছিল। 10 নম্বর, মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি। 12 নম্বর রাফায়েল। 13 নম্বর গ্যালিলিও। 14 নম্বর মানবতাবাদ ও মানবতাবাদের বৈশিষ্ট্য, মানে মানবতাবাদ বলতে কি বোঝো, মানবতাবাদের বৈশিষ্ট্য। 15 নম্বর ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। 16 নম্বর প্রশ্ন লেখো, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনে টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। 17 নম্বর, ভক্তিবাদের মূল আদর্শ বা নীতিগুলি কী ছিল? আর সবশেষ প্রশ্ন এই অধ্যায়ের, সুফিবাদ বলতে কি বোঝো? সুফিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর আসছি তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিগন্তের বিস্তার। এই চ্যাপ্টারে তোমাদের আছে লিখতে হবে 15 নম্বরের উত্তর, একটা 8 নম্বর, একটা 4 নম্বর, একটা 3 নম্বর। কয়েকটাই মাত্র প্রশ্ন দেবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলন করলে তোমাদের যে কোনো স্কুলেই কমন পাবে। লেখো, কোপারনিকাস সম্পর্কে যা জানো লেখো। 1 নম্বর প্রশ্ন,
2 নম্বর আধুনিক বিজ্ঞান চর্চায় নিউটনের অবদান। 3 নম্বর প্রশ্ন উত্তমাশা অন্তরীপ নামকরণ কিভাবে হয়। 4 নম্বর ম্যাগেলান টিকা লেখো। 5 নম্বর নাবিক হেনরি কে ছিলেন। সামুদ্রিক অভিযানে তাঁর অবদান লেখো। 6 নম্বর প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো বা লেখো। 7 নম্বর গুটেনবার্গ কে ছিলেন। আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারে তাঁর অবদান লেখো। 8 নম্বর ভৌগোলিক অভিযানগুলির কারণ ও পটভূমি আলোচনা করো। আর সবশেষ প্রশ্ন মুদ্রণ বিপ্লবের ফলাফল আলোচনা করো। এগুলো অনুশীলন করলে তোমরা যে কোনো স্কুলেই কমন পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।